বন্ধু হওয়া ওলি আল্লাহদের কাছে থাকতে থাকতে আল্লাহর বন্ধুত্বে পরিণত করে নিতে পারবে ইনশাআল্লাহ। এইভাবে প্রতিটা পদক্ষেপে মানুষ আহ্বান করে, সেটার মধ্যে থাকতে আহ্বান করে না। যেমন বয়াতের প্রতি মানে যতগুলা ওয়াজ শোনা যায় বাইরে আর কি, হুজুর বাইরের ওয়াজ এখন তো অ্যাভেলেবল হয়ে গেছে, শুনতে না চাইলেও শোনা হয়ে যায়। তো দেখা যায় যে ওদের এখানেই প্রবলেম। বয়াত কেন হইতে হবে? বয়াত হলে পিছিয়ে কি আমাকে ভেস্তে নিয়ে যেতে পারবে? এইসব মশলা দিতে, কিন্তু কাউন্টার কথা বলার জন্য কোনো ফোন নাম্বারও থাকে না, কোনো ইয়েও থাকে না যে তাদেরকে চ্যালেঞ্জ করে কিছু বলা যাবে। তো যাই হোক, আমাদের চ্যালেঞ্জ একটাই, আমরা আমাদের ওলিউল্লাহ মুর্শিদের শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়িত করে মানুষকে অনুসরণীয় করে দেব। তাহলে মানুষ বুঝতে পারবে যে ওলিউল্লাহ কি জিনিস, খাদিম মুর্শিদ কি জিনিস। যেমন হুজুরের সাথে এই বর্তমান হুজুরেরটাই বলি, আমাদের বললো, আমরা বলছিল যে হুজুরের সাথে গেলো, হুজুরকে উপরে বসায় বিছনার মধ্যে বসায় খাওয়া দাওয়া দিল, সাইডে জায়গা আছে। কারণ আনোয়ার ভাই তো ওখানে সেমি সর্দার হিসাবে ছিল, তো আনোয়ার ভাইয়ের উপরে হুজুরের পাশে বসাইতে ওরা ইনসিস্ট করতেছে। আনোয়ার ভাই বসতেছেন, নিচে বিছনা বিছিয়ে আছেন, নিচে বসি। তখন নিচে বিছনা দিলে নিচে বসলো, তখন তারা বলতেছে বাপরে বাপ, মানে হুজুরের নাম ধরে, বর্ত আগের হুজুরের মরহুম হুজুরের নাম ধরে তার ছেলের সামনেও দেখি এরা বসে না। আলিম সাহেবের পাশে তো বসতেই না, এখন তার ছেলের সামনেও দেখি এরা বসে না, মানে বিছনায়। তো আমাদের ট্রেডিশনটা কি, আরেকটা বলি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, যে হাইকোর্টের উল্টা পাশে কি জানি ওখানে আমি গেছি, আব্বা গেছে, হুজুর গেছে, হুজুরের নামে নামজারি করার জন্য। এখন সব আমরা দাঁড়ায় আছি আর হুজুরকে বসতে দিচ্ছি, হুজুরকে ক্লাবে। তার মানে ইয়া সাহেব বলতেছে যে যিনার রুমে ঢুকছি উনি বলতেছে বসেন, আপনারা বসেন, চেয়ার খালি আছে, এই আরো চেয়ার দাও দিতে বলতেছে, কিন্তু আমরা তো বসতেছি না। এসে তারপর অনেক ক্রিয়াপিড়ি করতে পরে হুজুরই মুখ খুললো যে ওরা বসবে না, হুজুরকে বলে কথা বলতেছে। তখন উনি অবাক হয়ে গেল, ওরা বসবে না মানে কি? এত আব্বা তো তখন জয়েন্ট সেক্রেটারি, তখন স্যার বলবেন না, স্যার আব্বা কোনো কথা বলতেছে না, এইভাবে দাঁড়ায় আছে। যাই হোক, ওইটা দেখে সে তাড়াতাড়ি উঠে সব কাজ করে দিল, যে এত লোক দাঁড়ায় আছে মুরব্বীরা, আমি কথা দেরি করি, কাজ করে দিয়ে দিয়ে নিয়ে চলে আসলাম। তো এই যে গুণাবলিতা অর্জন, সেটা টাচের মাধ্যমে হবে। যদি ওলি আল্লাহ আহমদের সাথে অনুষ্ঠিত হইতে পারি, দর্শন নিতে পারি, ওনার থেকে ভালোবাসা, প্রেম মহব্বত ভালোবাসা নিতে পারি, তাহলে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা ইনশাআল্লাহ টেস্ট করতে পারবো জীবিত থাকতে থাকতে। আমরা হুজুর দোয়া চাই, ক্লাস করে যান, ক্লাস করেন, বসেন একটু পরে। এখন কটা বাজে? 8:30 বাজে, 8:30 বাজে। আপনি 9:30টার সময় যাবেন, বসেন, 1 ঘন্টা যাবে, পাওয়া যাবে, বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রবিউস সানি মাস 11ই রবিউস সানি গত শুক্রবার ছিল। ফাতেহা ইয়াজদাহুম, ফাতেহা ইয়াজদাহুম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস 11ই রবিউস সানি। যেহেতু ফার্সিতে 11কে বলা হয় ইয়াজদা, কাজী 11ই রবিউস সানিকে বলা হয় ইয়াজদাহুম। মুসলিম বিশ্বে এই দিবসটা বিশেষভাবে পালিত হয় অনেক আগে থেকেই, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে তো আরও। কারণ আসলে আমরা অনেকেই জানি না, বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে স্পষ্ট নয় যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেন ওনাকে বড় পীর বলা হয়, পীরানে পীর বলা হয়, পীরানে পীর দস্তগীর গাউসুল আজম, এই শব্দগুলো ব্যবহার করা হয় কেন? আপনারা যদি ইসলামের ইতিহাস ঘাটেন, 5ম হিজরি শতকে ইসলামের করুণ দশা হয়েছিল। তার কারণ চতুর্দিকে, পৃথিবীর চতুর্দিকে তখন ইসলাম স্প্রেড করেছে, ছড়িয়ে পড়েছে। ইসলামের মধ্যে বিভিন্ন দলের উপদলের সৃষ্টি হয়েছে, বিশেষ করে মুতাজিলা, জাবরিয়া, কাদারিয়া, সিফাতিয়া, আশারিয়া, এরকম বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়েছে তখন মুসলমানদের ভেতরে। এবং এর সাথে সাথে ইসলামী খেলাফত দুর্বল হয়ে যায়। ইসলামী খেলাফত দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওইদিকে মঙ্গোলিয়াদের উত্থান, বাগদাদের পতন, হালাকু খান ভয়াবহ আক্রমণ করেছিল। তো সবকিছু মিলিয়ে খুব একটা দুরবস্থা পুরো ইসলামী সাম্রাজ্যে বিরাজ করছিল। বিশেষ করে বিভিন্ন দর্শনের সাথে ইসলামটা মিশে যাচ্ছিল। পৃথিবীর এক এক এলাকায় এক এক দর্শন প্রচলিত। ইসলাম যখন সেখানে যাচ্ছে সেটার প্রভাব দ্বারা প্রভাবিত হচ্ছে, অর্থাৎ মুসলমানেরা আল্লাহর নবীর সুন্নাহ থেকে বহু দূরে সরে যাচ্ছিল। এই সময়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই পুরো মুসলিম বিশ্বকে, মুসলিম সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর উপর প্রতিষ্ঠিত করবার জন্য। ওনার গুরুত্বপূর্ণ ভূমিকাটা হচ্ছে এখানে। পৃথিবীতে শুধু বাগদাদ নয়, শুধু মিডল ইস্টে নয়, সারা পৃথিবীতে ইসলাম হুমকির শিকার হয়েছে। আর যখনই হুমকির শিকার হয়েছে তখনই আল্লাহর ওয়ালিরা তার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলেছেন। আপনারা জানেন, আমাদের এখানে যখন ব্রিটিশ পিরিয়ড চলে, ব্রিটিশরা চিন্তা করলো যে এখানে তো মুসলমানদের প্রভাব ছিল, হিন্দুরা তো, ব্রিটিশরা যখন আসলো এই দেশ দখল করলো তখন তো হিন্দুরা তাদের চামচামি এবং গোলামি শুরু করলো।
কিন্তু মুসলমানরা তো গোলামি করে না, কারণ মুসলমানদের হাত থেকে তো চিনে নিছে। হ্যাঁ, এখন তারা চিন্তা করলো যে না, যে কোনো ভাবে হোক মুসলমানদেরকে দুর্বল করতে হবে। ইসলামকে তো ভ্যানিশ করা যাবে না, কিন্তু ইসলামী দর্শন, ইসলামী ফিলোসফিকে যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে আর এই মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। ঠিক সেই সময় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার শিষ্য সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই, যাকে আলা হযরত বলা হয়, কি ওনারা তখন তরিকায়ে মুহাম্মদীর ডাক দিলেন এই ভারতবর্ষে। তরিকায়ে মুহাম্মদীর ডাক দিলেন যে না, আল্লাহর নবীর প্রকৃত তরিকা থেকে, পথ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। গুগলে সার্চ দেন, সব ইতিহাস পাবেন, তরিকায়ে মুহাম্মদী সার্চ দিলেই দেখবেন। কারণ ব্রিটিশদের ষড়যন্ত্র, যুগে যুগে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো হয়েছে। যারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন তারা ছিলেন ওলিয়া উলিয়াগণ, কারণ রুহানিভাবে তারা আল্লাহর নবীর সুন্নাহর সাথে তারা কানেক্টেড ছিলেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আব্বাসী আমলে দেখেন এই মুতাজিলাদের উত্থানের কারণে রেশনাল ইসলামের নামে তারা এমন এক ইসলাম মুসলমানদের উপর চাপিয়ে দিতে চাইল। বুদ্ধিভিত্তিক চিন্তা করতে গিয়ে তারা একসময় বলল যে আল্লাহর নবীর মেরাজ এটা আসলে সশরীরে সম্ভব নয়। হ্যাঁ, স্বপ্নে, এটা স্বপ্ন যোগে, এটা সশরীরে এটা নট পসিবল। যুক্তি দিল, যুক্তি স্বরূপ তারা যে কারণগুলো উল্লেখ করেছে, এত শক্তিশালী রকেট কই পাবে, এই শরীর নিয়ে ওখানে যাওয়া সম্ভব না, হ্যান ত্যান, এগুলা যুক্তিতে তারা বলল যে মেরাজ এটা সশরীরে হয়নি। খেয়াল করে দেখবেন আজকেরও অনেক মুফাসসির কি সহি ইসলাম, সহি চিন্তার নামে এই কথা আমাদের উপরে চাপিয়ে দিতে চায় যে না, মেরাজটা আসলে আল্লাহর নবীর সাথে আল্লাহর দেখা হয় নাই, কি না, তাই না? ওই সেম রিপিট, মগজ তো সেম, বুদ্ধি তো সেম, উৎস সেম। এইটা কি আল্লাহ নবীর পেয়ারা উম্মত যারা কি আমাদেরকে বলতেছে কি, এটা সহি হাদিস অনুযায়ী, সহি কথা অনুযায়ী আল্লাহ নবীর সাথে দেখা হয় নাই। তোমার সহি কথা তোমার জায়গায় রাখো। কি মানুষের বিবেক বুদ্ধিকে যদি প্রশ্ন করা হয়, মেরাজ নিয়ে এত বিতর্ক কেন হয়েছিল? যেহেতু আল্লাহ নবী বলেছিলেন আমি সশরীরে গিয়েছি, এজন্যই তো বিতর্ক হয়েছে। কি আল্লাহ নবী যদি স্বপ্নে বলতেন আমি মেরাজে গিয়েছি, স্বপ্নে তো আমিও মেরাজে যেতে পারি, কোনো ঝামেলা হয় বলেন? স্বপ্নে আপনারাও বহু জায়গায় যেতে পারেন, এরকম ঝামেলা নাই তো। যেহেতু আল্লাহ নবী বলেছেন আমি সশরীরে মেরাজে গিয়েছি, সেজন্যই মেরাজ নিয়ে এত বিতর্ক। এবং মুতাজিলাদের বাড়াবাড়ি এমন পর্যায়ে গিয়েছিল, তারা এক সময় বলল কোরআন এটা আল্লাহ নবীর নিজের লেখা। নাউজুবিল্লাহ। খারেজি সম্প্রদায় আপনারা জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মুআবিয়ার দ্বন্দ্ব এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধানে যাইতে চাইলেন, তখন এই খারিজি দলের উৎপত্তি। তারা বলেছিল লা হুকমা ইল্লা বিল্লাহ, কি আল্লাহর হুকুম ছাড়া আমরা আর কারো হুকুম মানি না। হুকুম চলবে শুধু আল্লাহর, আর কারো হুকুম নয়। কথাটা খুব পজিটিভ শোনা যায়, কথাটা পজিটিভ শোনা যায়, সহি কথার মতো শোনা যায়। আচ্ছা, কিন্তু দেখেন, একটা কথা সহি শোনা গেলেও এটাই বুঝতে হবে যে কথাটা আসলে কোরআন অনুযায়ী কিনা। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কি এখানে আপনি বললেন লা হুকমা ইল্লা বিল্লাহ, এই কথার দ্বারা তো আপনি উলে আমরে মিনকুমকে তো আপনি ভায়োলেট করলেন, পরিত্যাগ করলেন আপনি।
ইসলামে এত গভীর সংকট যুগে যুগে এই খারেজি দল তৈরি করছে। হযরত ওসমান হত্যার সাথে এরা জড়িত ছিল। ইসলামের ইতিহাসে যত ফিতনা যে সময় লাগানোর দরকার ছিল এই খারেজি সম্প্রদায় লাগিয়েছে। এই সময়ে এসে খারেজি সম্প্রদায়কে উৎখাত করা হয় সারা পৃথিবী থেকে, এখন নাই তো এরা। খারেজিদের মতো ধ্যান ধারণাওয়ালা একটা ওই যে মাঝে মধ্যে কিছু দেখা যায় কাছাকাছি খারেজিদের। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার কথা মানুষ কেন স্মরণ করে? খুঁটিয়ে নারা। শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি, ওয়ালাইকুম আসসালাম, শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদের উত্তরসূরি যিনি ছিলেন, প্রতিনিধি বলা যাবে না, তার কারণ হচ্ছে প্রথমে ছিলেন আলপ্তগিন, আলপ্তগিনের জামাই হচ্ছে সাবক্তগিন, কি এরপর হচ্ছে সুলতান মাহমুদ, সাবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ, গজনির সুলতান। সুলতান মাহমুদ যখন মারা গেল, জানেন 17 বার ভারত আক্রমণ করেছিল সুলতান মাহমুদ। কিন্তু ওনারা এসে যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছেন বিষয়টা তা নয়। আসছেন, এখানে কিছু সৈনিক রেখে চলে গেছেন 17 বার, কিন্তু অবস্থান করেন নাই। যখন সুলতান মাহমুদ ইন্তেকাল করলেন, তখন তার যে বংশধর ছিল দুর্বল, 2 ভাই নিজেদের মধ্যে মারামারি শুরু করছে। এই সুযোগে মোহাম্মদ ঘুরি ওই রাজত্ব দখল করছে। এই শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি যখন পৃথ্বীরাজকে পরাজিত করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে এখানে রেখে গেলেন, এই আজমিরের এখানে। এই মোহাম্মদ ঘুরিরই আরেকজন সেনাপতি কুতুবউদ্দিন আইবক, ওনার সেনাপতি দিল্লিতে তার রাজত্ব স্থাপন করলেন। ওনারই সেনাপতি বখতিয়ার খিলজি 1205-এ বাংলাদেশে আসলেন। বাংলাদেশে আসলেন ইসলামের আলো জ্বালতে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে এই উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছিল। কত গুরুত্বপূর্ণ ভূমিকা চিন্তা করে দেখেন। দেখেন, সহি আর গলত কিতাবে লেখা থাকে না। সহি আর গলত বোঝার জন্য আপনার হৃদয়ের আবেগ চিন্তা এটা যথেষ্ট। কি করেছেন আসলে তারা? কি বলেন, এনাদের পরে এত গুরুত্বপূর্ণ ভূমিকা কারা পালন করেছেন? এইদিকে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তিনি যে সিলেটে আসলেন এবং এখানে এসে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন, হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি পুরো বাংলাদেশ আবাদ করার জন্য। বলেন, এত গুরুত্বপূর্ণ ভূমিকা। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন ওনারা মানুষকে ইসলামের প্রতি আহ্বান করেছিলেন, মানুষের ভেতরে আল্লাহ এবং তার রাসূলের প্রেমকে প্রজ্বলিত করেছিলেন। ওনাদের সময়ে ধর্ম নিয়ে, মাসলা মাসাইল নিয়ে মানুষ নিজেদের মধ্যে মারামারি এবং এত তর্ক বিতর্ক করে নাই তারা। কি আজকে যারা সহি মত এবং সহি পথের কথা বলছেন, তাদের সহি মত আর সহি পথ শুনে মুসলমানদের মধ্যে গ্যাঞ্জাম ভেজাল বৃদ্ধি পেয়েছে না কমেছে, এটা একটু আপনারা অনুধাবন করার চেষ্টা করেন। ইসলাম কোন দিকে যাচ্ছে আসলে? আপনি তো মনে করছেন যে না, সহি কথা বলে আপনি খুব ইসলাম প্রতিষ্ঠা করে দিচ্ছেন, কিন্তু কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? কাজী এনাদের অবদান অম্লান হয়ে থাকবে।
এবং দেখুন আল্লাহ ওনাদেরকে এমনভাবে কবুল করেছেন, এমনভাবে কবুল করেছেন, গাউসুল আজম আরো 1000 বছর বেঁচে থাকবেন মানুষের কাছে। কি 1000 বছর তো পার হয়ে গেছে, প্রায় 1000 বছর পার হয়ে গেছে। মানুষ তো আজকেও তাকে ভুলে নাই। খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারেও তাই। সোহবত পেয়েছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতির সাথে দেখা হয়েছিল বড় পীরের, বাগদাদে সাক্ষাৎ করেছিলেন। বড় হুজুর বলছেন যে কাবা শরীফের পাশে যে জায়গায় বসে আল্লাহর সাথে একটা কানেকশন করলেন, বললেন যে এই জায়গায় গাউসুল আজম আব্দুল কাদের জানি রহমতুল্লাহ এখানে বসে যে আবাদতবন্দি এবং ফয়েজ নিচ্ছেন, আমি কি এখান থেকে উঠতে ইচ্ছা করতেছি। কি করে বললেন যে এই জায়গাতেই উনি বসতেন। তো আল্লাহর হাসে কোসালাই করিন্দ, এই যে ওনারা এত বড় খেদমত করেছেন, একটা জিনিস দেখেন, আজকে পৃথিবী তাদেরকে মনে রেখেছে, মনে রাখবে। হযরত শাহজালালের নাম এই বাংলাদেশ থেকে কোনদিন মুছবে না, ইম্পসিবল ব্যাপার, সম্ভব না। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মুরাকাবা, ক্লাসের বিষয়। মুরাকাবা শব্দটা কোত্থেকে এসেছে আসলে? মুরাকাবা, মুরাকাবা আল্লাহ তার কালামে পাকে বলেছেন, ওয়াত্তাকুল্লাহুল্লাযী তাসাআলুনা বিহি আল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। শব্দটি বলেছেন রাকিব, নিশ্চয়ই আল্লাহ আপনার দিকে সূক্ষ্ম দৃষ্টি রাখছেন। এই রাকিব শব্দ থেকে মুরাকাবা। হাদিসে জিব্রাইল আমিন এসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করলেন। জিব্রাইল আমিন এসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করলেন। আপনারা দেখেছেন মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে জিব্রাইল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম যখন আসতেন তখন ওই গেট দিয়ে ঢুকতেন। একজন সুন্দর সাহাবীর চেহারা নিয়ে ঢুকতেন। ওই সাহাবীর নাম ছিল দাহিয়া কালবি। দাহিয়া কালবি পকেটে করে হাসান হোসেনের জন্য জান্নাতি আঙ্গুর নিয়ে আসতো জিব্রাইল আমিন। তো আল্লাহ নবী বসে আছেন, আগন্তুক ঢুকেছে, কেউ চিনে না, চিনতেছে না। তো আল্লাহ নবীর পাশে বসলেন, পায়ে হাত রাখলেন। 3টা প্রশ্ন করলেন আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী উত্তর দিলেন, বড় কথা যাচ্ছি না, তুমিনুনা বিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ইসলাম, ইসলাম কি? ইসলাম কি সেটার উত্তর দিলেন। 3 নম্বর প্রশ্ন করলেন আল্লাহ নবী, ওই জিব্রাইল, মাল ইহসান, মাল ইহসান, ইহসান কি? ইহসান কি? আপনারা ইহসান মানে কি বুঝেন? মানুষের প্রতি দয়া করা, কি করুণা করা? কিন্তু না, আল্লাহ নবী বললেন ইহসান হলো আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে আল্লাহর ইবাদত করো, সেটার নাম ইহসান। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি নিশ্চিত জেনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন। কি আপনি আল্লাহকে দেখছেন? আল্লাহ আপনাকে দেখছে। এই যে ইবাদতের পদ্ধতি,
এই যে ইবাদতের অবস্থা, এটার নাম হচ্ছে ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যখন বান্দা ইহসান করে তখন ইহসানের প্রতিদানে সে ইহসানই পেয়ে থাকে। কি আপনি আল্লাহকে দেখতে চাইলে আল্লাহ আপনাকে দেখা দিবে? কি দেখা দিবে? আল্লাহ দেখা দিবে আপনাকে, আপনি দেখতে পারবেন না। কি এই জন্য বলছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছে, এটা মাথায় রেখো। তার মানে ফা ইন লাম তাকুন তারাহু, তার মানে বোঝা গেল চাইলেই দেখা যাবে না। কি আল্লাহ তার কালামে পাকে বলছেন লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুল আবসারু, তোমার দৃষ্টি তাকে ধরতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসারা, তিনি তোমার দৃষ্টিতে ধরা দিবেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, নিশ্চয়ই তিনি সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টি রাখেন। এই ইবাদতের যে পদ্ধতি, আল্লাহর ওয়ালিরা যে পদ্ধতি অবলম্বন করেছেন, সেটাই হলো মুরাকাবা। প্রাচীন কাল থেকে শুরু করে প্রতি যুগেই আল্লাহর ওয়ালিগণ, সুফিগণ, আম্বিয়ায়ে কেরামগণ মুরাকাবা করেছেন। কি মুরাকাবা করেছেন? কেমন কেমন দেখুন, সহিহ বুখারী কিতাবুল ওয়াহি, নামাজ ফরজ হয়েছে কবে? হ্যাঁ, হিজরি, প্রথম হিজরিতে, রবিউস সানি মাসে। এই মাসে রবিউস সানি মাসে নামাজ ফরজ হয়। প্রথম হিজরি রবিউস সানি মাসে ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে গিয়ে রোজা ফরজ হলো। তো নামাজ ফরজ হয়েছে হিজরতের 1 বছর পর ফরজ হয়েছে। কি এর আগে নামাজ ছিল, কিন্তু একেবারে 5 ওয়াক্ত ফরজ প্রথম হিজরিতে একেবারে আয়াত নাজিল করে 5 ওয়াক্ত ফরজ করে দেওয়া হয়েছে। তো হ্যাঁ, কোনটা মানে একেবারে দলিল নাজিল করে মেরাজের সময় নামাজের ইয়া নিয়ে আসছিলেন আল্লাহ নবী। ঠিক আছে, একেবারে দলিল নাজিল করে ফরজ করে দেওয়া হয়েছিল বিধিবদ্ধভাবে। রোজা, রোজা তো ধাপে ধাপে ফরজ হয়েছে। কি রোজার নির্দেশ দিয়েছে, প্রথমে বলছে তোমরা রোজা রাখো, তবে হ্যাঁ যারা না পারো তারা ফিদিয়া দিবা, তারা ফিদিয়া দিবা, এইভাবে স্টেজে স্টেজে। তো আল্লাহ নবীর উপরে ওহী আসার আগেই আল্লাহ নবী কোথায় চলে যেতেন? হেরা গুহায় ধ্যানে মগ্ন হতেন, এবং ধ্যানে মগ্ন হয়ে আল্লাহ নবী চিন্তা করতেন। ওখানে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে সেই জায়গায় খাবার পৌঁছে দিত, ওই হেরা পাহাড়ের উপরে। এই ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ একদিন জিবরাইল আমিনের দেখা পেলেন। কি ধ্যান করতেন তিনি, কি ধ্যান করতেন তিনি? আল্লাহর প্রত্যেকজন ওয়ালি তারা ধ্যানে বসতেন, চিল্লায় বসতেন। চিল্লা মানে ধ্যানে চলে যেতেন। গোর চিল্লা বলা হতো, গোর চিল্লা। আপনারা জানেন এই শালি মাজার এখানে আছে, যে শালি মাজার, মসজিদ কিন্তু অনেক পুরনো। এটার মসজিদটা
অনেক পুরনো। গত গত কি বারে, রবিবার সোমবার ইউনিভার্সিটি গেলাম, রবিবার লাইব্রেরিতে একটা বই খুঁজে পেলাম, অসুদে গানে ঢাকা। ঢাকায় যারা শুয়ে আছে, ঢাকার যত মাজার আছে সব মাজারের কাহিনী ওখানে লেখা আছে। কে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওখানে সব লেখা আছে। বইটার নাম অসুদে গানে ঢাকা। কোথায় কে শুয়ে আছে, কার ইতিহাস কি, এটা খুঁজতে আসছিল। উত্তরখানে একটা মাজার আছে, নাম হচ্ছে কবির শাহ মাজার। কবির শাহ, ওনারা ওইটার ইতিহাস খুঁজতেছে। ওদের কিছু পুরনো দলিল দাস্তাবেজ ছিল, তো ওইটা অনুবাদের জন্য আর কি অনুবাদ করে দিয়েছিলাম। আরো তথ্য ওনারা ব্রড তথ্য খুঁজতে ওখানে খুঁজে ওনার ইতিহাসও পাওয়া গেছে ওইটার মধ্যে। ওইটাও আছে, কোনোটা বাদ নাই, পুরনো যে কটা আছে। সেখানে হযরত শাহ আলীর ইতিহাসও আছে। তিনি এখানে বসে ওই চিল্লায় চলে গেছিলেন, এবং চিল্লায় যাওয়া মানে 40 দিন কেউ তার কাছে প্রবেশ করতে পারবে না, উনি ওই অবস্থায় থাকবে। কিন্তু 40 দিনের মধ্যে উনি ইন্তেকাল করছেন, এর মধ্যে ইন্তেকাল করেছেন। মানুষ যখন ঘরে ঢুকে দেখেছে উনি ইন্তেকাল অবস্থায় আছে, তখন ওখানে মসজিদ গড়ে উঠেছে। এটাই হচ্ছে শাহ আলী মসজিদ এবং শাহ আলী মাজারের ইতিহাস। এটার শিলালিপিও আছে এখানে কয়েকটা। তার মধ্যে একটা শিলালিপি তো নষ্ট করে ফেলছে মানে এটা কি ভাষায় লেখা এটা কেউ বলতে পারে না। এটা কি ভাষায় লেখা? কেউ বলে সুরিয়ানি ভাষা, এক একজন এক একটা কথা বলে। কি ভাষা কেউ বুঝে না। পরে দেখলাম যে কলকাতার এক ভদ্রলোক, দেখেন মানুষ কত কাজ করে গেছে এই কাজগুলা থাকাতে। কলকাতার এক ভদ্রলোক ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশে আসছে, এসে এখানে যত শিলালিপি আছে এই শিলালিপিগুলি পাঠোদ্ধার করছে। উনি পাঠোদ্ধার করছে। ফার্সি জানতেন ওনারা, তো এটা পাঠোদ্ধার করে ওখানে উনি লিখছেন। এটা টেক্সটটা, ওটা টেক্সট লিখছেন। পরে আবার খবর পেলাম বাংলাদেশের একজন, উনি যখন ওই প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের উনি চেয়ারম্যান ছিলেন, তখন উনি একটা বই লিখছেন এই ঢাকার শিলালিপিগুলোর উপরে। উনিও দেখি এটার পাঠোদ্ধার করছেন। পরে আমরা খুঁজতে তার বাসায় গেলাম, আপনাদের এলাকায়। না, নামটা আমি ভুলে গেলাম, কি জানি নাম, এনামুল হক না, আরিফ এরকম। ওই এলাকায় ওনার বাসায় গেছি খুঁজতে। ওনার অনেক রিটায়ার্ড করছে, বৃদ্ধ। তাই বললাম যে আপনি যে বইটা এটা লিখছেন, আপনি কি শিলালিপি দেখে লিখছেন? বললো যে হ্যাঁ, আমি দেখি এটা লিখছি। তো কালার কি ছিল? তো বললো কালো কালার, কিন্তু এখন এটা হলুদ কালার। তো বুঝলাম যখন এটা রিপেয়ার করছে তখন ওই কালো কোষ্ঠী পাথরের শিলালিপি, ওইটার উপর প্রথমে হলুদ রং মারছে। রং মারার পরে এত কিছু বোঝা যায় না, তখন ইচ্ছা মতো কালো কালি দিয়া ওই রঙের উপরে ইচ্ছা মতো দাগাইছে। বুঝছেন? কোথায় কোন শিলালিপি, কোথায় লেখা, কোথায় কি, সব শেষ। পূজার ক্ষমতা কারো নাই ওটা। বিশিষ্ট একটা ভাষায় তৈরি। হ্যাঁ, কিন্তু অসুদে গানে ঢাকায় এটারও পাঠোদ্ধার দেওয়া আছে। তো এই যে বিষয়গুলো, এইভাবে যে ইতিহাস হারিয়ে যায়, মানুষের কালচার হারিয়ে যায়, ওলিয়া উলিয়াদের শিক্ষাগুলো হারিয়ে যায়। মোরাকাবা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই মোরাকাবার ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। ওনার মোরাকাবার উপরে লেখা অনেকগুলো বই আছে, কিন্তু এগুলোর এখনো পাঠোদ্ধার হয়নি, কোথাও প্রকাশিতও হয়নি বইগুলো। কিন্তু মানুষ চিশতিয়া তরিকা ঠিকই মশ করছে। কি
বাংলাদেশে চিশতিয়া তরিকা আছে, চিশতিয়া তরিকা মস্ক করছে, কিন্তু ওনার ওই মুরাকাবার শিক্ষাগুলি নাই। রহ গই হে রসমে আজা রুহে বেলালি না রহে, ফলসফে রহ গই তলকিন গজ্জালি না রহে। বলতেছে রাহ গাই হে রসমে আজা রুহে বেলালি না রহে। আজানের রসম আছে, কিন্তু বেলালের সেই রুহানি শক্তি নাই। ফলসফে রহ গই, ফিলোসফি তো আছে, তালকিনে গজ্জালি না রহে, কিন্তু ওই গজ্জালির যে সেই তালকিন, যে শিক্ষা, ওইটা নাই, ওই জোশ নাই। কি চিশতিয়া তরিকা আছে, কিন্তু ভেতরে এই নুগুরো শিক্ষাগুলো হারিয়ে গেছে, দিক নির্দেশনা নাই কারো কাছে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি তাকে দেখতে না পাও, সে তোমাকে দেখতে পাচ্ছে। এই অবস্থায় যাওয়ার জন্য আপনার যে রাস্তা, সেটা হলো মুরাকাবা। মুরাকাবার কতগুলো দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছিলাম। মুরাকাবা করার সময় কি কি করা যাবে না? নড়াচড়া করা যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না, কিছু বলা যাবে না, ভাবা যাবে না, চিন্তাও করা যাবে না। আচ্ছা, আমি বলি এখন একটা জিনিস বলি। আমাদের দেশে ইদানিং খুব মেডিটেশনের চর্চা আছে, অনেকেই মেডিটেশন করেন, মেডিটেশন খুব জনপ্রিয় এখন, কিন্তু কারণ মানুষ দেখছে যে মেডিটেশন করে অনেক উপকার, মন ঠান্ডা থাকে, আরাম থাকে, কি কোয়ান্টাম মেথড, অনেক রকম মেথড আছে। মেডিটেশন আর আমাদের মুরাকাবা সেম নয়। কি মেডিটেশন? মেডিটেশন সুস্থ থাকার জন্য এটা একটা সাইকোলজিক্যাল থেরাপি। পার্থক্যটা কোথায় বলি? সুস্থ থাকার জন্য সাইকোলজিক্যাল থেরাপি হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, সেলফ হিপনোটাইটিস। আচ্ছা, আর এই মুরাকাবাটা হচ্ছে সত্যকে উপলব্ধি করার রাস্তা, সত্যকে জানার মোক্ষম রাস্তা হচ্ছে মুরাকাবা। মেডিটেশন ভাবনা নির্ভর, কল্পনা নির্ভর। কি মেডিটেশনে বসে বসে ভাবে আমি খুব ভালো আছি, আমি এই জায়গায় আছি, ওই জায়গায় আছি। কি হ্যাঁ হ্যাঁ ভাবা। আর আমাদের মুরাকাবায় বলছে ভাবাই যাবে না, ভাবাটা বন্ধ করতে হবে। ভাবনা বন্ধ করলে তখন সত্য আপনার কাছে প্রকাশিত হবে। দুই এক নয়। তবে হ্যাঁ, মেডিটেশন করে মানুষ যে উপকারগুলো পায়, আপনি মুরাকাবার মধ্যে ওই উপকারগুলো নিয়ে আসবে আপনার কাছে, এমনি আসবে। আচ্ছা, ইয়ার প্লাগ মুখ তো বন্ধ করলে, জিভ না নাড়ালে মুখ বন্ধ, চোখের পাতা বন্ধ করলে চোখ বন্ধ, মুখ বন্ধ, চোখ বন্ধ, নড়াচড়াও করছি না। শোনা বন্ধ করবেন কেমনে এই জায়গায়, আমাদের এই পরিস্থিতিতে? খালি করতে বসে দেখেন কত আওয়াজ আসে, আল্লাহ, নর্মাল বুঝি না। হ্যাঁ, কি ভয়াবহ পরিস্থিতি। এটা কেউ না করলে বুঝবে না যে কি ভয়াবহ পরিস্থিতি। এইদিকে নির্জন জায়গা বেছে নিত এই কারণে, ওনারা নির্জন জায়গা বেছে নিত এই কারণে। কিন্তু আমরা তো আসলে নির্জন জায়গা পাচ্ছি না, তাহলে এখন উপায় কি? ওনারা গোড় চিল্লা করতো, গোড় চিল্লা করতো মানে কি? কবর খুঁড়তো। দেখেন, গোড় চিল্লা কিন্তু মারাত্মক ব্যাপার। কবর খুঁড়তো, কবরের মধ্যে বসে উপর দিয়ে যখন ঢাকনা দিয়ে দিত, কোথায় আওয়াজ কোথায় কি, ওটা খুব ইফেক্টিভ। ওই জায়গায় ঢুকে যেতে পারলে তো কোনো কথাই নেই, খুব ইফেক্টিভ। তাহলে আমরা এখন কি করতে পারি? আমাদের একটা উপায় আছে, একটা মেশিন ইউজ করতে পারি, এটা কিছুটা কাজ করবে। আলাউদ্দিন ভাইকে বলছিলাম, কি খুঁজে পান নাই মনে হয়? আলাউদ্দিন ভাই আসছে ক্লাসে, পাইছেন কি? এটা লাগবে, এটা কেউ খুঁজে পাচ্ছে না। ইয়ার প্লাগ খুব সিম্পল জিনিস। আচ্ছা, এটা কয়েক ধরনের আছে। একটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকের গুলো অত কার্যকারী না।
নর্মাল একটা পাওয়া যায় 30 টাকা করে, আশেপাশে লাস ফার্মা বা কোথায় এগুলাতে পাবেন 30 টাকা করে, কিন্তু ওগুলার 30% আওয়াজ বন্ধ করবে। আরেকটা পাওয়া যায় সিলিকনের, ওই প্লাস্টিকের মতোই, ওইটার দাম 150 টাকা, ওইটা মোটামুটি 70% আওয়াজ বন্ধ করবে। আর এইটা মাত্র 10 টাকা দাম, সুজন কই থেকে নিয়ে আসছে, এটা 10 টাকা 30 টাকা এইভাবে পাওয়া যায়, কিন্তু এটা 90% আওয়াজ বন্ধ করবে যদি সঠিকভাবে ইউজ করতে পারেন আপনি। আচ্ছা, এটা আবার ইউজের সিস্টেম আছে, এটা ধরে যদি আপনি এটার মধ্যে যদি আপনি ঢুকান কাজ হবে না। এটা নিয়ে আগে আপনি এটাকে বোল্ড করতে হবে, একদম একদম মুড়ায় ফেলতে হবে, এটা একেবারে মুড়ায় ফেলছি দেখেন না। এইবার আপনি যত পারেন কানের ভিতরে আপনি ঢুকাই দেন, ঠেলে যত পারেন কানের মধ্যে ঢুকাই দেন। 1 মিনিটের মধ্যে এটা আবার ফুলে যাবে, ফুলে আপনার কান পুরা বন্ধ করে দিবে। তো এটা 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 সবচেয়ে ভালো হয় যদি আলাউদ্দিন ভাই খুঁজে পায়, ওনার দোকানে রাখলে ওনার দোকান থেকে নিতে পারে। এটা খুঁজে বের করে দেখেন এই জিনিস, যেহেতু পাওয়া গেছে একবার, এই জিনিস অবশ্যই আছে না, এই জিনিস অবশ্যই আছে, না পাওয়ার কোনো কারণ নাই। ফ্যানটা একটু হালকা করে ছাড়তে হবে। আচ্ছা, তো এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন। কান বন্ধ বন্ধ করলে কি হবে, বাইরের আওয়াজ যখন বন্ধ করবে আপনি ভিতরের আওয়াজ শুনতে পাবেন। বাইরের আওয়াজ যখন বন্ধ আপনি ভেতরের আওয়াজ শুনতে পাবেন, আর ভেতরের আওয়াজ যখন শুনতে পাবেন তখনই আপনার শুরু আধ্যাত্মিকতার। কি সমস্যা নাই, ওটা গুড জিনিস। শ্বাস প্রশ্বাস কোত্থেকে আসতেছে, কোত্থেকে আসতেছে, খালি ভেতর না তো, শ্বাসের উৎস কই, কোত্থেকে? হ্যাঁ, এটা দারুণ জিনিস তো। শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনলে ওইটাই শুনেন না মনোযোগ দিয়ে, ওইটার সাথে একটা মহব্বত প্রেম জড়িত আছে, ওই শ্বাসকষ্টের সাথে, শ্বাসের আওয়াজের সাথে। কি শ্বাস বন্ধ মানে কি? আপনার রুহু নাই। কি আপনি যদি হার্টবিট শুনতে পান, ঠিক আছে, ওইটাই খেয়াল করেন, শুনতে থাকেন, আর অনেক কিছু শুনতে পাবেন। আচ্ছা, এখন দেখেন, আপনি মোরাকাবা করতেছেন, শুরুতেই দেখার চেষ্টা করতেছেন আপনি। টেলিভিশন ছাড়লে আগে কি ছবি দেখা যায়, ছবি দেখা যায় না আগে শব্দ শোনা যায়? কোনটা? কি আগে শব্দ আসে তারপরে ছবি আসে? থিওরি এটাই, কোরআনের থিওরিটা ঠিক এভাবেই বলা হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। আল্লাহ বলছেন, আমি জাহান্নামকে মানুষ এবং জিন জাতি দ্বারা এই জাহান্নামের লাকড়ি প্রস্তুত করছি। এমন মানুষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, এই অন্তর দ্বারা কোনো কিছু অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি কিন্তু কান দিয়ে কোনো কিছু শুনে না। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, এই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বলে আল্লাহ বলছেন, বাল হুম আদাল্লু, চতুষ্পদ জন্তুর চাইতে এরা খারাপ। চতুষ্পদ জন্তুর চাইতে এরা খারাপ। আচ্ছা, এখন পিছন থেকে আসেন, চতুষ্পদ জন্তুর পরে
প্রথমে কোনটা রিভার্স করেন? আল্লাহ বলতেছে কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না, হৃদয় আছে, অনুধাবন করেন। কান খুললে চোখ খুলবে, চোখ খুললে হৃদয় খুলবে। কান খুললে চোখ খুলবে, চোখ খুললে হৃদয় খুলবে। আর হৃদয় যখন খুলবে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কমন থিওরি মোরাকাবার জন্য। মোরাকাবার জন্য কিভাবে করবেন? প্রথমে তো বসতে হবে, বসতে হবে। কেমনে বসবেন? প্রাচীনকালে অনেক আসন মানুষ প্র্যাকটিস করত, লোটাস, ফুল লোটাস, হাফ লোটাস, সুখাসন, বহুত রকম। মূলত কথা হচ্ছে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে আগে বসবেন। যারা আজকে চেয়ারে বসে আছে ওনারা যদি নিচে বসেন, কি ওই ব্যথাই তো ওনাদের অবস্থা টাইট। কি করবে মোরাকাবা ওনারা? কি ব্যথার ছোটতা মনোযোগই শেষ। অনেকে আছে নিচে বসলে পায়ে খুব ঝিঝি ধরে, এটা বসা হয়তো ঠিক হচ্ছে না, বা এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। যাদের এই সমস্যা হয় নিচে অবশ্যই নরম কিছু রাখবেন, এই শক্ত জায়গায় তারা পারবেন না, নরম কিছু রাখতে হবে, তাহলে ঝিঝিটা কম ধরবে। কিন্তু বসায় যেন আরাম থাকে। যেমনি বসেন, 1 নম্বর শর্ত হচ্ছে আরাম, আরাম লাগতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে শির দ্বারা সোজা থাকতে হবে। এটার কোনো বিকল্প নাই। কেন কি জানেন? আপনি যদি একটু এইভাবে একটু হেলে থাকেন না, ঘুম চলে আসবে। আর এটা যতক্ষণ আপনি সোজা রাখছেন আপনার কোনো ঘুম নাই। প্রথম প্রথম কষ্ট হবে, প্রথম প্রথম কমফোর্ট আছে, এটা পুরোটা প্র্যাকটিসের ব্যাপার। যখন আপনি পুরোটা প্র্যাকটিসে আসবেন, আপনার এই ইয়ার প্লাগ লাগবে না, এটা লাগবে না। প্র্যাকটিস শুরুতে এটা লাগবে, আপনার শুরুতে লাগবে। যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আর এটা লাগবে না আপনার। তুলা দিয়ে কিচ্ছু কাজ হবে না, তুলা দিয়ে জিরো, তুলার জিরো। এটা 90%। এটা খুব সস্তা একটা জিনিস, কিন্তু এটার ইফেক্ট 90%। ঠিক আছে? আর এটা না পেলে সিলিকনের যেটা, ওটার দামটা একটু বেশি, 150 টাকা দাম ওইটা ধরেন 70% আপনার সাউন্ড অফ করবে। যখনই সাউন্ড অফ করবেন, ভেতরে তো আপনি বললেন হার্টবিটের আওয়াজ, শ্বাস প্রশ্বাসের আওয়াজ, এরপরে আরো কিছু আওয়াজ আছে। এটা খুব কমন, মানুষ খুব প্রথম দিকে এই আওয়াজটা শুনতে পাবেন, একটা ঝিঝি পোকার ডাকের মতো একটা আওয়াজ। কি ওখান থেকেই দেখবেন যে বিভিন্ন আওয়াজ আসতেছে। আওয়াজ যখনই আসবে ওইটাকে খেয়াল করবেন, ধ্যানে মগ্ন হবেন, দেখবেন আপনার কাছে অনেক কিছু টেলিভিশনের মতো, কি চোখ যখন বন্ধ এই টেলিভিশনের পর্দার মতো ফুটে উঠতেছে। খুব সিম্পল প্রযুক্তি। হ্যাঁ, হ্যাঁ, না ইয়াটা মৌমাছির গুঞ্জন এইভাবে বলা নেই। মৌমাছির গুঞ্জনের কথা বলা আছে আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হতো, কি চোখ বন্ধ করতেন আল্লাহ নবী। এই সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে, বলছি। যখন চোখ বন্ধ করতেন আল্লাহ নবী, ওহী আসতো, চোখ বন্ধ, আশেপাশে যারা আছে তারা শুনতেছে মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ হচ্ছে। কি আল্লাহ নবীর একটা হাদিস, এক সাহাবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন তার বুকের ভেতর থেকে রান্না করলে, পাতিলে কিছু রান্না করলে, কি যখন জাল ফুটে ওইটার যে আওয়াজ, এইরকম আওয়াজ আল্লাহ নবীর কল্প থেকে বের হইত।
এরকম আওয়াজ বের হতো। এই কতগুলো বর্ণনা হাদিসের মধ্যে আছে। এটা এটা কেমন আওয়াজ হয় না রান্না করলে, সেই আওয়াজটা আসতো। আচ্ছা দেখেন, একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো সহিহ হাদিস, এই হাদিস আপনারা শুনে থাকবেন, মশহুর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতে ফজরের নামাজের সময় একটু আগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর নবী শুইছেন। হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন, আমি নাক ডাকার আওয়াজ শুনতে পাইলাম, নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম। এই সময় বেলাল আযান দিল। আল্লাহর নবী উঠে ওযু না করেই নামাজের প্রস্তুতি নিলেন। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মনে হয় ঘুমিয়েছেন। আল্লাহ নবী বললেন, নবীদের চোখ ঘুমায়, কলব ঘুমায় না। কি তাহলে হালতটা বুঝতে পারছেন? এই যে কনসাস স্লিপ আর আনকনসাস স্লিপ, কি চোখ ঘুমায় কিন্তু কলব ঘুমায় না। তার মানে আল্লাহ নবী ওই সময় ঘুমান নাই, তিনি ধ্যানে চলে গেছেন। কি হ্যাঁ, এই জন্য যারা হয়তো এই হাদিস জীবনে পড়ছেন, তারা যদি মনে করেন, মসজিদে অনেক সময় দেখি অনেকে ঘুমায় টুমায় উঠে নামাজ পড়তেছেন, আমি জানি না যে এই হাদিস দেখে তারা অনুপ্রাণিত হন কিনা, যে না ঠিক আছে হাদিসে যেহেতু আসছে, সেটা আমার মনে হয় যে পড়া যায় ঘুম থেকে উঠলে, ওযু মনে হয় ভাঙে না। ঘটনা হলো অন্য। ওখানে যে ঘটনাটা ঘটেছিল, আল্লাহ নবী ধ্যানমগ্ন অবস্থায় চলে গেছিলেন। আচ্ছা আচ্ছা, এটা কোন ধরনের, আচ্ছা কোন গবেষক এটা বলেন তো? হ্যাঁ আচ্ছা, না দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি কত সালে আসছেন একটু ওনাকে জিজ্ঞাসা করেন তো। নাম্বার 1 কোশ্চেন, যেই গবেষক এত বড় গবেষণা করে ফেললেন যে উনি যেটা বলতেছেন, যেটা ভারতবর্ষে মুসলমান ভরা ছিল, এটা মুসলিম অধ্যুষিত একটা এলাকা ছিল, ঠিক আগে থেকে এখানে ভরপুর মুসলমান, কি জন্ম থেকেই মুসলমান ওনারা, কি রাম শাম যদু মধু যাই হোক ওনারা মুসলমান, ওনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে। কি ওখানে এসে খাজা মঈনুদ্দিন চিশতি খালি ওনাদেরকে একটু কি তালকিন দিয়ে খালি ঠিক করে ফেলছে। পাইলো কই মুসলমান? কোথায় ছিল মুসলমান? ওই মুসলমান কি বলে এগুলা কথাবার্তা, ঠিক আছে? কোথায় পাইলো মুসলমান? এখানে মুসলমান তো ছিলই না এই জায়গায়। কাজে একটা কথা বললে এগুলো হচ্ছে আহাম্মকি কথাবার্তা, বুঝে না বুঝে কথাবার্তা। কি অ্যালার্জি খাজা মঈনুদ্দিন চিশতির উপর। প্রবলেমটা কোন জায়গায়? অ্যালার্জি, আর কিচ্ছু না। হ্যাঁ, এগুলো আহাম্মকি কথাবার্তা বললে মানুষ কি বলবে বলেন? হ্যাঁ আছে আছে, হ্যাঁ আছে। ওখানে তো পুরোটাই হিন্দু অধ্যুষিত এলাকা। পৃথ্বীরাজ কেবল আসলেন তখন, পৃথ্বীরাজ কেবল আসলেন না, মোহাম্মদ ঘুরি এসে পৃথ্বীরাজকে পরাজিত করলেন, তখন তো পুরো এরিয়াই হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, খাজা মঈনুদ্দিন চিশতি কিন্তু আজমিরেই প্রথম আসেন নাই। ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্স ঘুরে, কি তখন সেখানে ইসলাম যায়ই নাই, ওই অবস্থায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আস্তানা গাড়লেন আজমিরে এসে। হ্যাঁ, তো যে গবেষক বলছে আপনারে, সেই গবেষকের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে
এখানে আল্লাহর তৈরি, আল্লাহর মাল, সব মুসলমান ছিল আগে, জন্মগত মুসলমান সবাই। কি হ্যাঁ, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন ওলিয়া উলিয়াদের তাদের যে শান, আজমত, মর্যাদা স্বীকার করতে হবে। কি করেছেন ওনারা, যে করে গেছেন, কি ওনাদের তৈরি করে যাওয়া ফুলের বাগান আমরা নষ্ট করে দিচ্ছি আজকে। শাহজালাল, গুরু গোবিন্দ, হ্যাঁ। পাশাপাশি। তো যাই হোক, বসাটা পোশাক আরামদায়ক, কি চোষা জিন্সের প্যান্ট পরছেন, কি ওটা তো চড়তে ফিরতেই অবস্থাটাই, বসবেন কেমন এটা দিয়ে? আপনি এমন ড্রেস পরছেন আপনি যেটা আপনাকে কষ্ট দিচ্ছে। এনভায়রনমেন্ট অবশ্যই ভালো এনভায়রনমেন্ট থাকতে হবে। যে জায়গায় বসছেন আপনারা মশা কামড়াচ্ছে একটু পরপর কুটকুট করে, হ্যাঁ যে কোনো সময় করা যায়, যে কোনো সময় করা যাবে। ওজিফার সাথে যদি করতে পারেন করবেন, এটা পরে আপনাদেরকে বলবো, এটার আগে একটু ওজিফা করে নেওয়াটা মাস্ট। সম্ভব না হলে রাতে করবেন। হ্যাঁ, আপাতত আমি আপনাদেরকে শুধু মোরাকাবাটা শেখাচ্ছি, তবে হ্যাঁ এটার সাথে ওজিফার একটা কানেকশন আছে। আচ্ছা, তো আপনি আপনার দোকানে এসে করবেন, তো হবে, তো অবশ্যই হবে, অবশ্যই হবে। হ্যাঁ, এটা তো আপনাকে তাহলে করতে হবে এটা রাতে অথবা সকালে, ফজরের পরে খুব সুইটেবল টাইম, ফজরের পরে সুইটেবল টাইম। হ্যাঁ, আপনি ইয়ার প্লাগ দিলে আর শোনা যাবে না, ইয়ার প্লাগ দিলে শোনা যাবে না। আচ্ছা, এটার পরে যে থিওরি আপনাদেরকে প্রথম থিওরি শিখিয়েছিলাম, দম নেওয়া, কি দম নেওয়ার কথা বলেছিলাম। খুব ধীরে ধীরে নাক দিয়ে দম নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, দেখবেন কি ভাল লাগে। হ্যাঁ, এই করোনার যে মেডিসিন যেটা শিখাইছে না ডাক্তার, এই জিনিস আর কিচ্ছু না, ঠিক আছে? করোনার মেডিসিন কিছুক্ষণ, হ্যাঁ বেশি, আচ্ছা অতক্ষণ দরকার নাই, আপনি স্বাভাবিক, কারণ বেশি কষ্ট করতে গেলে আবার সমস্যা। আপনার রিল্যাক্সেশনের জন্য এটা সব ক্লান্তি দূর করে দিবে। কখনো দেখবেন শরীর খারাপ লাগে না, চলতে ফিরতে হঠাৎ খারাপ লাগতেছে, এটা করেন, দেখবেন ভালো লাগবে। এটা একটা মেডিসিন, ঠিক আছে? শুরুতেই আপনি এটা কমপক্ষে 6 বার, সর্বোচ্চ 10 বার, হ্যাঁ, এবং এটা নাক দিয়ে নিবেন, মুখ দিয়ে ছাড়বেন। নাক দিয়ে নিবেন, মুখ দিয়ে ছাড়বেন। গেল প্রথম স্টেজ এটা। দ্বিতীয় স্টেজ, দ্বিতীয় স্টেজ। আচ্ছা দেখেন, আল্লাহর ওলিরা কি করতেন? গোরচিল্লা করতেন না, কবরে চলে যেতেন, কবরে চলে যেতেন। এবং আল্লাহ নবীর হাদিস, আকসেরু যিকর হাজিমু লিজ্জাতিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর সময় কি ঘটে আসলে, আজকে জুমার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল, মূল বিষয় ছিল এটা। কি ঘটে আসলে মৃত্যুর সময়, কি ঘটে বলেন? কি ঘটে মৃত্যুর সময়? মৃত্যু মানেটা কি? না, মৃত্যু মানেই হচ্ছে আপনার দেহ ত্যাগ। কি মৃত্যু মানে? দেহটা ত্যাগ।
এবং দেহ থেকে আপনি আলাদা হয়ে গেলেন, এই কিন্তু মৃত্যু আপনার। বার হাক এটা বিশ্বাস করতে হবে, নইলে কিন্তু আপনার ইমানই নাই। আপনি যদি মনে করেন মৃত্যু মানে আপনার সব শেষ, কি আপনি বেঈমান। মৃত্যু মানে এই এতদিনের এই শরীরের মধ্যে আছেন, এটাকে ছেড়ে জাস্ট বের হয়ে যাওয়া, রুহটা বের হয়ে চলে আসে। রুহটা দেখতে কেমন? একটা ইনলাইটেড জিনিস, একটা লাইটের মতো, আর কিচ্ছু না, লাইট, একটা আলো, নূর, নূর। আপনাকে আপনার শরীর থেকে বের হইতে হবে। হ্যাঁ, যেটাই ধরেন, কিন্তু ওইটার কোনো অস্তিত্ব নাই। মানে এটা একটা আলোর মতো আর কি, সোজা কথা। এটার কোনো মানে এটাকে ধরা যাবে না, ধরা যায় না, এটার কোনো বস্তু না। এটা আপনার শরীর একটা বস্তু। কি তে দ্বিতীয় ধাপে এসে আপনাকে শরীর থেকে বের হইতে হবে। হ্যাঁ, তখন তাই ঘটে, তখন তাই ঘটে। স্বপ্নে রুহু শরীর ত্যাগ করে, এটা আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এবং এখানেই হলো যুক্তি। আপনি স্বপ্ন দেখছেন, দেখছেন তো না? আপনার এই চোখ তো বন্ধ, তখন কোন চোখ দিয়ে স্বপ্ন দেখছেন? কি? হ্যাঁ, অন্তর্দৃষ্টি। কি মোরাকাবার সময় অন্তর্দৃষ্টি দিয়ে আপনি সব দেখবেন, এটাকে থার্ড আই বলে। বাসার, এটাই হলো বাসার। এখন শরীর ছেড়ে বের হবেন, কেমনে বের হবেন শরীর ছেড়ে? কেমনে বের হবেন শরীর ছেড়ে? এটাই শিখাবো আজকে। ঘুম, যারা একটু ঘুম আসছে জেগে উঠেন। হ্যাঁ, তাকান, এটাই আজকে শেষ। শরীর ছেড়ে বের হবেন। আচ্ছা, শরীর থেকে তো আর নিজেকে টেনে এরকম বের করতে পারবেন না, কি টানা হেঁচড়া করে তো বের করতে পারবেন না। তার চাইতে সহজ বুদ্ধি হচ্ছে আপনার শরীরটাকে ভ্যানিশ করে দেন। গুঁড়া হয়ে যেন ঝরে পড়ে গেলে একটা জিনিস যেমন হয় না, একটা মূর্তি বানাইছেন ধরেন বালু দিয়ে। কি আমরা ছোটবেলায় আগে এরকম করতাম, ছোটবেলায় বালি যখন রেখে দিত ওটার সাথে পানি মিশালে ওই কিছু একটু হতো, একটা কিছু বানান যেত। কি ওইটা আবার টাচ করলেই ঝুরঝুর করে ঝরে পড়ে যেত না? মাথা থেকে কি প্রথমে মাথা, চেহারা, গলা, কাঁধ, ডান হাত একেবারে কবজি পর্যন্ত, কি এই হাত কবজি পর্যন্ত আপনি এহসাস করেন, আপনি অনুভব করেন ঝরে পড়ে যাচ্ছে। এটা সব ওই বালুর মতো ঝরে 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 পড়ে যাচ্ছে। আর যখনই পড়ে যাচ্ছে এখান থেকে আপনার ওই রুহানি অবস্থাটা বের হয়ে যাচ্ছে। কি আস্তে আস্তে শরীর আপনার কাছ থেকে কি মৃত্যুর সময় যেভাবে ঠিক আপনার শরীর তো ধুলায় পরিণত, তখন কি শেষ শরীর, কোনো অস্তিত্ব নাই। কি এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি ঝরে শেষ করে দেন, নাই হয়ে যান। কি সেখান থেকে আপনার শুধুমাত্র রুহানি ফর্ম, এটাকে আপনি অনুভব করেন। এটা প্র্যাকটিস করবেন। শরীর থেকে যখন আলাদা হয়ে যাচ্ছেন আপনি, আপনি শরীরের কোনো কিছু আর অনুভব করতে পারছেন না। কি আপনার অনুভূতি নাই শরীরের তখন, না হাত বলতে কিছু আছে, না পা বলতে কিছু আছে, না পেট বলতে কিছু আছে। কি তখন আপনি সম্পূর্ণ রুহানি ফর্ম, মানে আপনি আসলে মৃত্যুবরণ করছেন। জাস্ট আপনি মৃত ওই সময়। হ্যাঁ, কেন কোনো বাধা নাই এখানে? নফস কেন বাধা? মানুষের কোনো বাঁধন নাই, বলো। ঝাড়া দিলে দিবে, যা হবে অটো হবে। শরীর যদি তোমার ঝাড়া দেয় তো এটা তোমার কন্ট্রোলে নাই, যা খুশি হোক, তোমার তো কোনো অনুভূতি নাই, তোমার শরীরই নাই। ঠিক আছে, ঝাড়া দিলেও কি না দিলেও এটা তো অটো ঘটবে তোমার, তুমি তো কিছু টের পাবে না। ওটা নিয়ে মাথায় ঘামান যাবে না।
শরীরই নাই, মৃত। কি আর যখন আপনি আপনার নিজেকে মৃত এহসাস করবেন তখনই একটা শান্তি আসবে ভেতরে। কেন জানেন? কারণ আপনার পৃথিবীতে টেনশন আছে না অনেকের, কি টেনশন আছে কিনা? কি নিয়ে টেনশন? না ব্যবসা নিয়ে টেনশন, কারো সংসার নিয়ে টেনশন, কারো বিয়া নিয়ে টেনশন, অর্থ, হ্যাঁ, জমি নিয়ে টেনশন। সত্যি যখন আপনি নিজেকে মৃত এহসাস করতে পারবেন, আপনি এগুলো টেনশনের ঊর্ধ্বে চলে যাবেন। কারণ আপনার সাথে তখন পৃথিবীর আর কারো সংযোগ নাই। আপনি তখন একমাত্র একা, অ্যালোন, কেউ নাই আপনার সাথে। পৃথিবীর সব কিছুর কাছ থেকে আপনার সম্পর্ক ওই মুহূর্তে ছিন্ন। দেখবেন কি শান্তির জায়গা ওইটা। আর ওই জায়গাটা যদি আপনার অশান্তি লাগে, তার মানে ভেতরে ঘাপলা আছে আপনার বিরাট। ওইটা অশান্তি লাগলে মৃত্যুর পরেও আপনার অশান্তি লাগবে। সিরিয়াস ব্যাপার, অবশ্যই শান্তি লাগাইতে হবে এটা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ফিলটা আপনার ভেতরে না আসতেছে। তারপর থার্ড ধাপ, 3 নম্বর ধাপ, 4 নম্বর ধাপ, 5 নম্বর ধাপ আছে। 6 নম্বর ধাপ থেকে অনাদি অনন্ত, এটার আর কোনো শেষ নাই। আস্তে আস্তে আসবো। আচ্ছা, এখন তাহলে আমাদের যে 720 বার তাসবিহ, হ্যাঁ, এটা ম্যান্ডেটারি। ফজরের নামাজের পরে আগে ওজিফা করবেন। ওজিফার ভেতরে পসিবল হলে ওইটার ভেতর থেকেই চলে যাবেন, এটাও পসিবল। আর এটা যখন, হ্যাঁ, এটা যখন আপনি প্র্যাকটিস করবেন, এটা যখন আপনি প্র্যাকটিস করবেন, ওই ওজিফা শুরু করতেই দেখবেন যে আপনি চলে গেছেন। হ্যাঁ, ওজিফার মধ্যে চলে যাবেন। এটা প্র্যাকটিস আসতে হবে। এটা কেন প্র্যাকটিস করাবো? আপনাদের ওজিফাগুলো আরো, এই প্র্যাকটিস আপনাকে ওই প্র্যাকটিসে সহযোগিতা করবে। আলাউদ্দিন ভাই চেষ্টা করেন ইয়ার প্লাগটা আনতে। অনেক কিছু ভেতরের যে আওয়াজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 থেকে 10, 6 থেকে 10, 6 বার হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 6, ম্যাক্সিমাম 10, 10-এর বেশি না, 10-এর বেশি না। হ্যাঁ, এবং এটা শিখিয়েছি, আমি বলেছি কমপক্ষে আস্তেই করে নিবেন। দম নেওয়া ছাড়া মানে এমনি না। ছাড়া আপনাদের থিওরি শেখানোর পর 10 জন 15 জন নিয়ে আমি প্র্যাকটিস করাবো। এটা পরে একসাথে সবার প্র্যাকটিস এটা হবে না। 10 জন 15 জন নিয়ে আমাকে প্র্যাকটিস করাইতে হবে আপনাদেরকে। সেটা সময় হলে ইনশাল্লাহ করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। অল্প অল্প করেই দেই যাতে মাথায় থাকে জিনিসটা। কারণ আজকে দেখছি যে অনেকেই প্রথমে থিওরিগুলো বলে দিতে পারছে, চোখ বন্ধ, মুখ বন্ধ, না? জি, দাও দেখি। ওয়াসিম খান আছেন, আমির হোসেন আছেন, কবির হোসেন সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন, আমির হোসেন সালাম জানিয়েছেন, আবরার শাহরিয়ার সালাম জানিয়েছেন, আমরিন শরীফ সালাম জানিয়েছেন, নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, তিশা তৌফিকা, সাইম আহমেদ, পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন, আমাদের আব্দুল হাফিজ ভাই সালাম জানিয়েছেন, মনে হয় গাইবান্ধা থেকে, না? গাইবান্ধা থেকে ওনারা দেখছেন। আমাদের আখতারুজ্জামান ভাই ক্লাসে হাজির আছেন অনলাইনে। আমিনুল ইসলাম বাপ্পি সালাম জানিয়েছেন। সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে সালাম জানিয়েছেন। সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, আসসালামু আলাইকুম হুজুর, আমার আম্মু কোরআন খতম দিয়েছেন, দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ। আচ্ছা, নজরুল ইসলাম রানা, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ। মোহাম্মদ মোশাররফ হোসেন, তিনি দোয়া চেয়েছেন।
আমাদের মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, দরবারে সবাইকে সালাম দিয়েছেন। এইচ কে হানিফ সালাম জানিয়েছেন। এ কে আজাদ, আরিফা শেখ সালাম জানিয়েছেন। মনিরুজ্জামান মনির সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আর হ্যাঁ, শাকেরা আফজারা, মুস্তাহিদ নূর মাহিন আছে। কোরবান আলী মালয়েশিয়া থেকে সালাম জানিয়েছে এবং দোয়া চেয়েছে সুস্থতার জন্য। এহসান সুলতানা সালাম জানিয়েছে। আচ্ছা, হানিফ বলেছে নিঃশ্বাসটা দাঁড়িয়ে নিলে ফুসফুস ভালো থাকে, সকালে নেওয়া ভালো। ওইটা স্বাস্থ্যের জন্য। ও জিম করে তো, জিমের থিওরি আর কি, দাঁড়ায় নেওয়া। জেবা ফারজানা সালাম জানিয়েছেন। মোহাম্মদ তায়েবা সালাম জানিয়েছে। জাকিউল হক জাকি বলেছেন আলহামদুলিল্লাহ। ফাতেমা জোহরা সালাম জানিয়েছেন। তো আল্লাহ সবাইকে রহম করুন, ভালো রাখুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ক্লাস পরে বাইর করে দিচ্ছি। বসেন এখানে। কি হয়েছে? জ্বর? আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। 104 তো অনেক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।